একদিকে তারা বয়স্ক, একদিকে তারা অসুস্থ, অন্যদিকে তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছেন কিংবা অন্য কোনো দেশ থেকে তিনি এসেছেন। তারা হয়তো পুরোপুরি যে পরীক্ষাটা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত ভাবছেন না। আপনি হোম কেয়ারটা নিবেন, আপনি নিডস আছে কিনা এটা কিন্তু আপনাকেই ব্যাখ্যা করতে হবে। স্কোরিংটা যখন করে নায়ার একজন নার্স আরএন, দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট নার্স, কারণ ওরা আপনার হাত উঁচু করাটাই বোঝে যে আপনি কতটুকু হাত উঁচু করতে পারেন। এটা একটা কোশ্চেন, কিন্তু আসলে ওনার এই পাশটাও কিন্তু ডিসেবল আছে, কিন্তু উনি বোঝায় ওই যে ব্যাখ্যাটা যে আপনি আসলে দরকার, তখন কিন্তু ওনাকে দেখা যায় যে স্কোরে সে কমাই দিচ্ছে যে না উনি তো আসলে সচল। আপনি তো আপনার বাবার জন্য কাজ করছেন, বাবা সার্টিফাই করে দিচ্ছে, ওখানে দুইটা কলাম থাকে, একটাতে থাকে কনজিউমার সিগনেচার, একটাতে থাকে কেয়ার গিভার সিগনেচার। পেমেন্টটা কিভাবে পাচ্ছে, পেমেন্টটা মিসইউজ হচ্ছে কিনা, পেমেন্টটা না সেবা দিয়ে পাচ্ছে কিনা, এটা আসলে না সেবা দিয়ে পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। এই যে অ্যাসেসমেন্টের প্রক্রিয়াটা, এখানে অনেকে আছেন যে আপনি বলছেন যে গতকালকে হয়তো বাবা মা এসেছেন, তিনি আজকে আপনার কাছে চাইছেন। যারা আসছেন বাবা মারা, একদিকে তারা বয়স্ক, একদিকে তারা অসুস্থ, অন্যদিকে তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছেন কিংবা অন্য কোনো দেশ থেকে তিনি এসেছেন। তারা হয়তো পুরোপুরি যে পরীক্ষাটা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত ভাবছেন না, কিংবা তারা হয়তো এক ধরনের তাদের মধ্যে সংকোচ কাজ করছে। তারা অসুস্থতার কারণে সেটি হতে পারে, বয়সের কারণে হতে পারে, কমিউনিকেশনের স্কিলের কারণে হতে পারে। তখন কি আপনারা যে এজেন্সিগুলো আছেন তারা কি তাদেরকে প্রস্তুত করে তোলার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করেন, কিংবা কি ধরনের সহযোগিতা তাদের করেন? জুয়েল ভাই ধন্যবাদ। একটা জিনিস, এখানে কিছু কিছু জিনিস থাকে যেটা আপনি তো পাবলিকলি বলাটা আপনার এক ধরনের ইয়ে না, কারণ আপনি হোম কেয়ারটা নিবেন, আপনি নিডস আছে কিনা এটা কিন্তু আপনাকেই ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করা মানে কি, যে তারা দেখবে যে আসলে স্কোরিংটা যখন করে নায়ার একজন নার্স আরএন, দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট নার্স, কারণ ওরা আপনার হাত উঁচু করাটাই বোঝে যে আপনি কতটুকু হাত উঁচু করতে পারেন। এটা একটা কোশ্চেন, কিন্তু যে আপনার হাতটা একটু উঁচু করে দেখেন আপনি কতটুকু উঠাইতে পারেন। আসলে কিন্তু ওনার নিডস হোম কেয়ারটা, কিন্তু হাতটা ডাইন হাতটা ওনার অনেক সচল, উনি কিন্তু তুলে ফেলেন ইজিলি ভাবে তুলে ফেলে। তখন দেখা যাচ্ছে কি আসলে ওনার এই পাশটাও কিন্তু ডিসেবল আছে, কিন্তু উনি বোঝায় ওই যে ব্যাখ্যাটা যে আপনি আসলে দরকার, তখন কিন্তু ওনাকে দেখা যায় যে স্কোরে সে কমাই দিচ্ছে যে না উনি তো আসলে সচল। এই জন্য আমরা কিছু কিছু টিপস দেওয়া, মানে আসলে যার দরকার আমরা তাদেরকেই বুঝাই, আসলে যার দরকার নাই তার তো আমরা বুঝাই কোনো ইয়ে নাই যে না আপনার আসলে একটা 40 ইয়ার্স এর লোক সে ট্যাক্সি চালাচ্ছে বা একটা কাজ করতেছে, সেও অনেক সময় চায় যে আমি হোম কেয়ারটা নেই বা আমার ছেলে আমার জন্য কাজ করবে। কিন্তু আসলে যে নিডস, আমরা সবসময় চেষ্টা করি যে আপনি নিডসটা কভার করার জন্য। আসলে তো কিন্তু নিডস, কারণ আপনি এই বয়সে কিন্তু লন্ড্রিতে যেতে পারেন না, আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন না, আপনি ড্রাইভ করতে পারেন না, আপনি বাজার করতে পারেন না। আসলে কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রামটা কি, কনজিউমারের যে দিক নির্দেশনা দিবে তার কেয়ার গিভার সেই কাজটা করে দিবে, দ্যাট ইজ কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম। ডিরেকশন দিচ্ছে যে আমার লন্ড্রিটা তুমি করে দাও বাবা, আমার রান্নাটা তুমি করে দাও মা। এই যে রান্না করছেন, লন্ড্রি করছেন, বাজার করছেন, কাপড় চোপড় পরিষ্কার করে দিচ্ছেন, এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্টটা পাচ্ছে ছেলে মেয়ে। আমরা কিন্তু অনেকে চিন্তা করি যে না হোম কেয়ার মানেই হইতে হবে আমি ডিজাবল, আমি কিছু করতে পারি না, আমি আর ছেলে মেয়ে দেখবে, এটা তো আছে। কিন্তু যেহেতু সিডিপ্যাপ কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনার নিত্য নৈমিত্তিক যে কাজটা থাকে ওই কাজটা করে দিলেই কিন্তু ইউ আর এলিজিবল। আচ্ছা, ওকে, এখানে অনেকগুলো তথ্য নতুন করে আমরা পেলাম। এসে আপা আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে যখনই কেউ একজন হোম কেয়ার পাওয়ার মতো এলিজিবল হয়ে গেলেন, অ্যাসেসমেন্ট গুলোতে তিনি পাশ করলেন, তারপর কিন্তু কেয়ার গিভার কে হবেন সেটা ঠিক করা একটা বিষয় আছে। এই কেয়ার গিভার কারা হতে পারেন? ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। শুধু হাজবেন্ডের জন্য ওয়াইফ হতে পারবেন না, ওয়াইফের জন্য হাজবেন্ড হতে পারবেন না। এছাড়া তার যিনি হোম কেয়ার নিচ্ছেন তার এই সিলেক্ট করার ক্ষমতা তো আছে, তিনি যে কাউকে সিলেক্ট করতে পারবেন, সেটা পরিবারের বাইরেও কাউকে সিলেক্ট করতে পারবেন, পরিবারের বাইরেও করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে দেই যে কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম মানে হচ্ছে কনজিউমার যা বলবে, অ্যাকচুয়ালি কিন্তু কনজিউমারের এমপ্লয়ি কিন্তু তার ছেলে মেয়ে, এবং আমাদের ওখানে একটা সিগনেচার করা থাকে যে এনরোলমেন্ট এগ্রিমেন্ট বা আপনার কনজিউমার এগ্রিমেন্ট, ওটাতে বলা থাকে যে আমার এই কাজ তুমি করে দিতে বাধ্য, দ্যাটস ওয়াই ইউ আর গেটিং পেইড। তো ছেলে বাবা যাকে চুজ করবে, বাবা আমি একটা এক্সাম্পল বলছি, যে কনজিউমার যাকে চুজ করবে, বয়স্ক লোকটা যাকে চুজ করবে, এবং ওখানে 15 to 20 পেজের একটা এগ্রিমেন্ট থাকে যে তুমি এই কাজগুলো তুমি করবা, এই কন্ডিশনে আমি তোমাকে হায়ার করছি।
হোক ছেলে মেয়ে, হোক নাতি, হোক ভাই, পাড়ার প্রতিবেশী, বাট ও কিন্তু আপনাকে সাইন করতেছে কাজ করার জন্য। এবং তার ফায়ার করার ক্ষমতাও রাখে। হায়ার এবং ফায়ার দুটোই কিন্তু দুটোই বাবা মা রাখে। করতে পারে, এটাই বড় জিনিস। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ও আচ্ছা ছেলে করতেছে, বাট একটা যদি ছেলে নামে বাবা কমপ্লেইন করে যে আমি সার্ভিসটা পাচ্ছি না, ছেলে দ্যাট ডে ফায়ার, ওই সময়ের জন্য ছেলে ফায়ার হয়ে যাবে, মানে চাকরি থেকে চাকরিচ্যুত হয়ে যাবে। এটা অনেকেই জানে না। এই এই যে যারা কেয়ার গিভার, তাদেরকে কি ফুল টাইম এই কাজটাই করতে হবে, নাকি তারা অন্য কোনো কাজ করার পাশাপাশি বাবা মাকে, যেহেতু বলা হচ্ছে যে ছেলে মেয়ে করতে পারবেন, বাবা মাকে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন, তারা হয়তো একই বাড়িতে অবস্থান করছেন, সেক্ষেত্রে তাকে কি কোন আওয়ারটা তিনি বাছাই করবেন, এটা কি আসলে স্টেট ঠিক করে দেবে, নাকি তার পক্ষে সম্ভব যে আমি এই সময়টা আমার সেবাটা নেব? এটা পিএ এবং কনজিউমার দুজনে মিলেই হচ্ছে যে করতে পারেন যে আমার কোন সময়টায় সার্ভিসটা বেশি দরকার, তো ওই সময়টাই তারা সিলেক্ট করে নেন যে কারণ কখন। দেখা গেল উনি হয়তো তার ছেলে কিংবা মেয়েকে কেয়ার গিভার ঠিক করছেন, ছেলে মেয়ে হয়তো অন্য কোথাও চাকরি করে, কিন্তু একই সময় বাকি সময়টা তিনি বাবা মার সেবা করেন। হ্যাঁ, তো ওই যে সময়টা তার চাকরি বাইরে গিয়ে সিলেক্ট বাইরে করা, গিয়ে করতে সেই সুযোগ কি হবে। রয়েছে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এবং আকাশ ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে পেমেন্টটা যারা কেয়ার গিভার তারা আসলে কিভাবে পেমেন্টটা পান, সেই পেমেন্টটা কারা দেন, কোন বাজেট থেকে সেটা দেয়া হয়, সেটি পাওয়ার উপায় কি, এবং সেটা আসলে কত অঙ্ক? এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিউ ইয়র্ক সিটিতে বাঙালি কমিউনিটিতে এখন যেটা জানা, আসলে পেমেন্টটা কিভাবে পাচ্ছে, পেমেন্টটা মিসইউজ হচ্ছে কিনা, পেমেন্টটা না সেবা দিয়ে পাচ্ছে কিনা। এটা আসলে না সেবা দিয়ে পাওয়ার আসলে কোনো সুযোগ নাই, কারণ মানুষ যে তথ্য নির্ভর যদি কথা বলেন বা লেখেন নিউজ পেপারে, তাহলে মানুষ কিন্তু জানে। আপনি লিখে দিলেন হেডলাইনে যে সেবা না দিয়েই টাকা পাচ্ছে, আসলে আপনি তো আপনার বাবার জন্য কাজ করছেন, বাবা সার্টিফাই করে দিচ্ছে। ওখানে দুইটা কলাম থাকে, একটাতে থাকে কনজিউমার সিগনেচার, একটাতে থাকে কেয়ার গিভার সিগনেচার। কনজিউমার আপনার বাবা, বাবা কিন্তু সিগনেচার বা টিপসই দিয়ে দিচ্ছে আমার ছেলে 8টা থেকে 5টা পর্যন্ত, এর মধ্যে একদিন লন্ড্রি করে দিছে, একদিন বাজার করে দিছে, একদিন আমার ঘর বসাই দিচ্ছে, একদিন ওষুধ খাওয়াই দিচ্ছে। ওগুলো তো যতক্ষণ পর্যন্ত না আপনার বাবা সাইন করে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পেমেন্ট দিচ্ছি না। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা জিনিস আমরা যেটা অ্যাভয়েড করছি। আপনার ইলেকট্রনিক ভেরিফিকেশন বলে, ইভিভি, ইলেকট্রনিক ভেরিফিকেশন, যেটা সেটা হচ্ছে আপনি যখন 100 ফিটের মধ্যে যা ক্লক ইন করছেন, তার মানে আমরা এই টিভিন 24 সার্ভিস দিতে এসেছি। আমি, আমার বাবা টিভিন 24 মধ্যে আছে, আমি টিভিন 24 100 ফিটের দূরে গেলে আমার ক্লক ইন হবে না। আবার যতগুলা কাজ করছে ওখানে শীটে থাকে যে তুমি কি কি করছো, লন্ড্রি করছো, তুমি বাজার করছো, তুমি আমাকে ওষুধ রেডি করে দিছো, আমাকে রান্না রেডি করে দিছো, তারপরে ওটা ক্লোজ হয়। তো টাকাটা অ্যাকচুয়ালি মেডিকেড থেকে টাকাটা পায় হচ্ছে এমএলটিসি, ম্যানেজ লং টার্ম কেয়ার। যারা মেডিকেড ধরে প্রথম হচ্ছে ম্যানেজ লং টার্ম কেয়ার, মানে আপনি যাকে প্রথম টাকাটা দেন ও কিন্তু 100% অ্যান্সারেবল হচ্ছে মেডিকেডের কাছে, গভর্নমেন্টের কাছে। মেডিকেড আমাদেরকে টাকাটা দেয়, আমরা পিএ কে টাকাটা দেই, টাকাটা 3 হাত সার্টিফাই হয়ে আসে। তো আমাকে এমএলটিসি যখন আমাকে টাকাটা দেয়, আমাকে টাকাটা দিচ্ছে 30 দিন পরে, আমি কিন্তু এই সপ্তাহের টাকা সামনের সপ্তাহে দিয়ে দিচ্ছি, আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাকফুডে, আমার যদি 3000 মেম্বার থাকে, 3000 মেম্বারের আমার $2.5-3 মিলিয়ন কিন্তু আমার ব্যাকফুডে আছে। এমএলটিসি যদি সার্টিফাই না পায়, ওরা অল অফ এ সাডেন বললো আমি এস&জিএল এর টাইম শিটটা দেখতে চাই, সে কাজ করছে কিনা, আমি দিতে মাইক্রোসেকেন্ডের মধ্যে দিতে বাধ্য। তো আমি যদি টাইম শিটটা না দেই, এমএলটিসি আমাকে টাকাটা দিবে না। এমএলটিসি আনসারেবল মেডিকেড, আসলে মেডিকেড তার কাছে চাইছে, মেডিকেড আমার কাছে ডাইরেক্ট মেডিকেড কখনোই চাবে না। ভুল ভ্রান্ত তথ্য আমরা মানুষকে দিচ্ছি। কিন্তু আপনি সুন্দর একটা বলছেন, যখন আপনারা কেয়ার গিভারকে টাকাটা দিচ্ছেন, তখন কি আপনারা নিজস্ব চ্যানেলে কিংবা আপনাদের কাছে কোনো ডকুমেন্টস জমা দিতে হচ্ছে যে তিনি আসলে সেবা দিয়েছেন কিনা, নাকি সেবা না দিয়েই তিনি টাকাটা নিয়ে যাচ্ছেন? সেবা না দিয়ে টাকা দেওয়ার তো কোনো আমাদের অপশনস নাই। এর কারণ হচ্ছে যে আমাদের যে আওয়ার 30 আওয়ার্সের হিসাব কেয়ার গিভার কিন্তু আমাকে দিচ্ছে। এভরি স্যাটারডে নাইট বা 11:49 মধ্যে আমাদেরকে তারপরে দিতে হচ্ছে, এবং প্রতিদিন সে ক্লক করছে কিনা ওটা কিন্তু আমাদের সার্ভারে আসছে জমা। তো আপনি যখন
নিজে দেখবেন, তখন আপনি ক্লিয়ার থাকবেন। আর আপনি যদি আজকে এই কোশ্চেনটা না করতেন, আপনিও চিন্তা করতেন যে ও আচ্ছা এটা তো সেবা না দিয়েও টাকাটা পাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ওনার দুইজনের সিগনেচার করা প্রিন্ট আউট বা স্ক্যান করা পেজটা আমাদেরকে পাঠায়। এর উপর আমাদের টাইমশিট ডিপার্টমেন্ট আছে, তারা ভেরিফাই করে, অনেক সময় ফোনও দেয়, আঙ্কেল আপনার ছেলে কালকে কয়টায় কাজ করছিল। যদি কাজ না করে ওরা কিন্তু একটু আমতা আমতা করবে, বলে হ্যাঁ আমার বাবা তো টাইমশিট ছিল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিল, হ্যাঁ এর মধ্যে সে বাজার করতে গেছে। বাজার করাটাও তো এই কাজের মধ্যে হয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।